আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইচএসসি বন্ধুগণ। আহ, আমি নুরুল। আজকে ইউটিউব ক্লাস প্রথম ক্লাস আমার। আর আমি এইচএসসি যারা 2024-25 ব্যাচ আসল, যারা মনে করতেছো যে আইসিটি আমাদের জন্য অনেক কঠিন অথবা আমরা ক্লাসে যেতে পারতেছি না, ইররেগুলার স্টুডেন্ট, বাড়ি বাবার ব্যবসা বাণিজ্য দেখতেছো অথবা ফিনান্সিয়ালি অনেক কারণে যেতে পারতেছো না, তাদের জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি চিন্তা করতেছি যে খুব সহজে যেন আমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারি। ওইভাবে আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে ক্রম অনুসারে আমি ক্লাসগুলো আলোচনা করব। আজকে আমাদের ফার্স্ট ক্লাস বিশ্বগ্রামের ধারণা। আমি একটু তোমাদেরকে একটু খুঁটিনাটি ভাবে বুঝাবো, যেহেতু আমাদের একটু ক্লাসটা একটু বড় হতে পারে, একটু মনোযোগ সহকারে বুঝবা শুরু থেকে। তো আমরা বিশ্বগ্রাম বলতে আমরা বুঝতেছি যে বিশ্ব মানে পৃথিবী, গ্রাম মানে হচ্ছে কতগুলো পাড়া বা মহল্লা নিয়ে গঠিত একটা গ্রাম। তো বিশ্বগ্রাম ওর একটা আমি সংজ্ঞা বোর্ডে তোমাদের জন্য লিখছি। সেটা হচ্ছে যে আমাদের বিশ্বগ্রামটা হতে প্রথম সত্য হচ্ছে আমাদের একটা পরিবেশ লাগবে, একটা সমাজ লাগবে, তাহলে আমার বিশ্বগ্রামটা গঠিত হবে। আসো একটু আলোচনা করি। বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে, কিসের মাধ্যমে? তথ্য এবং প্রযুক্তি। প্রযুক্তি বলতে আমরা টেকনোলজি বুঝতেছি, সেটা হতে পারে আমার যে টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের যে প্রযুক্তি মানে টেকনোলজি। আর তথ্য, ইনফরমেশন, সেটাও আমার লাগবে। আসো, যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ কি করতে পারবো আমরা? যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারি। এখন আসলে সাহায্য কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি? কিছুদিন আগে আমরা ফিলিস্তিনের জন্য আমরা ডোনেট করেছি বিভিন্ন অঞ্চল থেকে। তারপর হচ্ছে যে আমাদের যে রোহিঙ্গা ইস্যুতে অনেক আমাদের ডোনেট করেছে, অনেক ফরেন কান্ট্রি থেকে আমাদের ডোনেট করেছে বাংলাদেশে। তো এটা কিভাবে হলো সে বিষয়ে প্রথম যে ধারণাটি যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে আমাদের হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, এই ম্যাকলুহান যিনি হচ্ছে কানাডিয়ান একজন দার্শনিক, তিনি চিন্তা করলেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের তো একজন মানুষের যাওয়া সম্ভব না, এবং প্রত্যেকটা কালচারও আমাদের জানা সম্ভব না। তাহলে আমি একটা মানুষ সম্পর্কে জানবো এবং বুঝবো কিভাবে সেটা, সেই বিষয় নিয়ে আমাদের যে মিস্টার হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, যিনি একজন দার্শনিক কানাডিয়ান, তিনি চিন্তা করলেন এটা কি করা যায়। তখন তিনি যে বিশ্বগ্রামের যে ধারণাটা তিনি প্রদান করেন, যে বিশ্বগ্রাম ধারণাটা কি বা কেমনে আমরা যে বিশ্বগ্রামটা আমরা গঠন করব, এই বিষয়ে তিনি আলোচনা করেন। উনি হচ্ছে যে একজন বিশিষ্ট দার্শনিক কানাডিয়ান। এই জিনিসটা আমরা একটু নোট করব যে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান কে সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা উপস্থাপন করেন। এটা আমাদের যায় ক নাম্বারে আসতে পারে অথবা আমাদের এমসিকিউ তে আসতে পারে। এই বিষয়ে আমরা একটু নোট করব। আর হচ্ছে খুব সহজে আমি তোমাদের জন্য যে বিশ্বগ্রাম ধারণার সংজ্ঞাটি লিখেছি, এটা একটু তোমরা নোট করবো, যাদের খাতা কলম আছে সাথে একটু নোট করে নিবা। বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, সেটা হতে পারে আমার হচ্ছে যে কোনো মহাদেশ হতে পারে, সে এশিয়া মহাদেশ, আফ্রিকা, আমেরিকা, যে কোনো জায়গা হোক। এক্ষেত্রে আমাদের একটা সত্য আছে যে আমরা কিভাবে যোগাযোগ করব। এটা আমাদের ইন্টারনেট লাগবে, সেটা আমি একটু সামনে চলে একটু আলোচনা করব। আসো, এটা একটু শেষ করি। আমি সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে, সাহায্য করবো, সহযোগিতা করবো, আবার যোগাযোগও করবো আমরা। এটা হলো আমাদের বিশ্বগ্রাম। যেমন যেমন হচ্ছে যে আমরা গ্রামে যখন থাকি না, যখন আমরা পাশের বাসায় কে আসতেছে, পাশের বাড়িতে কে আসলো, কে অসুস্থ হলো, তখন আমরা সবাই জানি। এখন কেউ আমাদের গ্রামে নতুন আসলাম তখন বুঝতে পারি, আরে এই লোকটা কে, কোথেকে আসছে ভাই, আপনি কোথেকে আসলেন? তিনি বলে যে আমি অমুকের বাড়িতে আসছি। এই যে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ এক একজনকে চিনি এবং পরিচিত, এটা কিন্তু শহরের মানুষগুলো সেটা জানে না। কারণ শহরে আমার পাশের বাসায় থাকে, পাশের রুমে থাকে, আমি তাকে চিনি না। এটা হলো আমাদের শহরের জীবন। একই গ্রামে কিন্তু সেরকম সেটা সম্ভব না। গ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেককে ভাই নেমে চেনে, যে এটা অমুকের ছেলে, এটা অমুকের বউ, সবাই সবাইকে চেনে। এই জন্য বলা হচ্ছে যে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা এই জন্য আসছে, হতে পারতো যে বিশ্ব শহর, শহর হলে না কেন? কারণ সত্য এটাই যে গ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেককে চিনে
কিন্তু শহরে প্রত্যেকটা মানুষ প্রত্যেককে চিনে না। আর গ্রামের প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন একটা ভ্রাতৃত্ববোধ এবং একটা বন্ধন যেটা আছে, শহরে সেটা নেই। কারণ শহরে প্রত্যেকটা মানুষ এক একটা ডিস্ট্রিক্ট বা এক একটা জেলা থেকে আসি, এখানে বসতি স্থাপন করছে, এই জন্য কেউ কাউকে চিনে না, প্রত্যেকটা মানুষ যার যার পেশা নিয়ে ব্যস্ত। এই জন্য আমাদের মিস্টার ম্যাকলুহান, দার্শনিক কানাডিয়ান, তিনি চিন্তা করলেন না, এটার নাম দিব আমরা বিশ্ব গ্রাম। এই জন্য তিনি বিশ্বগ্রাম দিচ্ছেন। এখন বিশ্বগ্রাম হতে হলে আমাদের কিছু শর্ত আছে। আমার বিশ্বগ্রামে কি কি থাকতে হবে? বিশ্বগ্রামে আমাদের অনেক কিছু থাকে, আমি একটু নোট করেছি, একটু আমরা দেখি। সেটা হলো আমার যোগাযোগ, খুব সহজে আমরা যেন যোগাযোগ করতে পারি। কর্মসংস্থান, যেখানে আমার একটা কর্ম থাকবে, যেন আমি কোনো একটা কাজ করতে পারি। শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। আমি প্রত্যেকটা ধাপ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, একটু জানবা। আসো এখন আমি একটু, যেহেতু আমাদের প্রথম যে যোগাযোগ, যোগাযোগ নিয়ে আলোচনা করি, তার আগে আমি একটু বলে নিই যে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান তিনি আবার কিভাবে এটার ধারণা উপস্থাপন করেন। বিশিষ্ট কারণে দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, তিনি 60-এর দশকের সর্বপ্রথমে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্য দ্রুত বিচরণ, বাসস্থান নিয়ে তিনি তার এই উপস্থাপনটা আমাদের কাছে উপস্থাপন করেন, তার ধারণাটি। আমরা এখন যোগাযোগ নিয়ে আলোচনা করব। যে একটু নোট করবো যে আমি যেহেতু সংজ্ঞাগুলো দেবো তোমাদের, এগুলো হচ্ছে আমার, আমি একটু সহজ ভাষায় লিখছি তোমাদের জন্য, যেন খুব সহজে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারি। যারা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের জন্য মেধার সমান না, এই জন্য আর কি পড়ার মাধ্যমে আমরা পারবো সবাই ইনশাল্লাহ। আমি ওইভাবে সহজ করে তোমাদের জন্য জিনিসটা আলোচনা করতেছি। আসল যোগাযোগ, এখন যোগাযোগ আমরা দুইভাবে করতে পারি, সেটা হলো যে কথায় এবং লেখায়। আসি যোগাযোগটা কি আগে সে বিষয়ে জানি। যোগাযোগটা হলো দুই বা আমার হচ্ছে বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদানটা হলো আমাদের যোগাযোগ। এটা কিন্তু আমরা এমসিকিউ আসতে পারে যে বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কি, সেটা হলো আমার যোগাযোগ। একটু আমরা একটু জেনে রাখবো। এখন যে যোগাযোগটা কি একটু আলোচনা করি। যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় দুই, যোগাযোগ করতে হলে আমাদের দুইজন লোক লাগবে, একজনে নিজে নিজে যোগাযোগ হয় না, দুই বা ততোধিক, ততোধিক মানে হচ্ছে একের অধিক, ততোধিক দুইয়ের অধিক আমাদের, ততোধিক ব্যক্তির মধ্যে, ব্যক্তির মধ্যে, ব্যক্তির মধ্যে কি কি যোগাযোগ করতে পারি আমরা, সেটা হলো এক, তথ্য, তথ্য, ভাব, মতামত, আবেগ ইত্যাদি। কি করতে পারি? আদান প্রদান। হয়, তাকে যোগাযোগ বলে। আসো, যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কি করতে পারি আমরা, তথ্য, ভাব, মতামত, আবেগ ইত্যাদি আদান এবং প্রদান, তাকে আমি বলতে পারি এবং তার কাছ থেকে আমি জানতেও পারি। এটা হচ্ছে যে আমার যোগাযোগ। এখন আমি যোগাযোগ, আমি কথা বলে যোগাযোগ করতে পারি এবং লিখেও আমি যোগাযোগ করতে পারি। একজন মানুষ, তিনি বোবা, কথা বলতে পারেন না অথবা কানে শুনেন না, তখন তিনি যোগাযোগ কিভাবে করবেন? তিনি নিশ্চয় লিখে করবেন অথবা অনেক ইশারার মাধ্যমে করবেন। তো আমরা প্রথমত দুই ভাগ ভাগ করে নিয়েছি, সেটা হচ্ছে আমরা কথা এবং লেখায়।
আমাদের আইসিটি তে যে যোগাযোগ সিস্টেমটা, যেমন বিশ্বগ্রাম যে ধারণা সিস্টেমটা, সে অনুযায়ী যোগাযোগ করতে হলে আমাকে এখানে অনেকগুলো জিনিস বুঝতে হবে। আসো তাহলে আমি সংজ্ঞাটা একটু লিখিনি, যে যে প্রক্রিয়া দুই পদার্থিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, মতামত, আবেগ ইত্যাদি আদান প্রদান করা হয় তাকে যোগাযোগ বলে। ইভেন আমি কি বলেছি যে তোমাদেরকে আমরা যে তথ্য, আমরা যে তথ্য আমরা দিব আদান প্রদান করি, সেটা হচ্ছে আমার কথায় এবং লেখায়। প্রযুক্তিক বৈপ্লবিক পরিবর্তনে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে যোগাযোগ গুলা করি সেগুলো একটা আলোচনা করি আমরা, যেহেতু বিশ্বগ্রাম ধারণা আইসিটি নিয়ে আলোচনা করতেছি। সেটা হচ্ছে আমরা কি, যেহেতু আমার প্রযুক্তিগত বৈপ্লবিক একটা বিশাল একটা ইয়ে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কিভাবে যোগাযোগ গুলা করবো একটু আলোচনা করি। আসি আমরা যে যে মাধ্যমগুলো, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজিং। এক, ওয়েব ব্রাউজিং। দুই, ইমেল। ইমেল। তিন, ফ্যাক্স। চার, মেসেঞ্জার। নিশ্চয়ই সবার মেসেঞ্জার আছে। মেসেঞ্জার। পাঁচ, ইমো। ছয়, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, ভাইবার, আর জুম, নয় গুগল মিট। আচ্ছা, বলছি যে প্রযুক্তিগত বৈপ্লবিকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তি বৈপ্লবিক কারণে ইন্টারনেটের মাধ্যমে যেগুলো আমরা যোগাযোগ গুলো করে থাকি একজন আরেকজনের সাথে, সেটা হচ্ছে কিভাবে, আমার কোনো তথ্য দরকার, তখন আমি কি করব, তখন আমি কি করি, যে আমি ক্রোম ব্রাউজারে যাই, অথবা অপেরা মিনিতে যাই, অথবা ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করি যে আসলে এই জিনিসটা কি, তখন আমি একটা কি পাই, তথ্য পাই। সেটা আমরা কিভাবে করে থাকি, ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে। তাহলে ওয়েব ব্রাউজিং হলো আমাদের অপেরা মিনি, আর হচ্ছে যায় গুগল ক্রোম। আসো, ইমেল। যেহেতু আমরা মোবাইল ইউজ করি, প্রত্যেক মানুষেরই এখন বর্তমানে মোবাইল ফোন আছে। মোবাইলের ক্ষেত্রে হচ্ছে যে আমি যখন মোবাইল নতুন কিনলাম, শোরুম থেকে আনলাম, আনার পর আমি কি করি, মোবাইলটা চালাবো, কিভাবে চালাবো, আমাকে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ইমেল ক্রিয়েট করতে হয়। একটা ইমেল আমি হচ্ছে যাই গুগলে অ্যাকাউন্টে, অ্যান্ড্রয়েড মোবাইলে আমি সেট আপ করে, তারপরে হচ্ছে যে আমি কি করি, মোবাইলটা অন করি। এখন তাহলে আমরা ইমেল সবাই চিনি, আবার ইমেল একজন আরেকজন করতে পারি, মেসেঞ্জ সিস্টেম, যেখানে আমরা ইন্টারনেট লাগবে মাস্ট। এই যোগাযোগগুলোর ক্ষেত্রে আমার মাস্ট ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া এগুলো হবে না। আসো, প্যাক্স কি, এখন প্যাক্স হচ্ছে আমরা অনেকে চিনি না, এই জন্য চিনি না, কারণ হচ্ছে অফিসিয়াল যোগাযোগ করার ক্ষেত্রে হচ্ছে আমার যে কোনো একটা অফিস থেকে, যেটা আমি একটা ধরো না, একটা ভূমি অফিস থেকে, উপজেলা পর্যায়ে একটা ভূমি অফিস, ওদের একটা হচ্ছে যায় একটা ডকুমেন্ট পাঠাইছে এরা, সেটা কোথায়, ভূমি মন্ত্রণালয়ে, যেটা আমার হচ্ছে আগামী 2 ঘন্টার ভিতরে ভূমি মন্ত্রণালয়ে সেটা হচ্ছে যে আমার সচিবের সামনে এটা থাকা লাগবে। এখন হচ্ছে আমি 2 ঘন্টায় আমি সেটা গাড়িতে বা বিমানে পাঠালে ওটা যাবে না, তো আমি কিভাবে করবো সেটা, ওই ডকুমেন্টে কিভাবে পাঠাবো, তো ওরা কি করে, ওরা প্যাক্স করে, প্যাক্সের মাধ্যমে ওটা হচ্ছে যে ওরা বের করে নিয়ে দিয়ে দেয়, ইমিডিয়েট চলে যায় প্যাক্সের মাধ্যমে। এক্ষেত্রে অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে আমরা প্যাক্স। আসলে মেসেঞ্জার, মেসেঞ্জার আমরা নিশ্চয়ই সবাই চিনি, এটা আমি আর নাই বললাম। ইমো এবং হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে আমাদের ভিডিও কল করার জন্য, একজন আরেকজনের সাথে আমরা ভিডিও কলে কথা বলি, দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, ইমো হোয়াটসঅ্যাপ। ভাইবার সেম ইমো হোয়াটসঅ্যাপের মতোই, জুম এবং গুগল মিট। আমরা একের অধিক মানুষ যখন, যেমন আমি এখন হচ্ছে তোমাদের সামনে ক্লাস করতেছি, এখন তোমরা অনেকেই আছো যে ক্লাস করতেছো, তো এক্ষেত্রে আমি কি করলাম,
যে গুগল মিট অথবা জুমে একের অধিক লোক নিয়ে যে আমি ক্লাস করাচ্ছি, এখানে তোমরা সবাই কিন্তু এখানে কি হচ্ছে, পার্টিসিপেট, অংশগ্রহণ করছো। যেটা হচ্ছে যে আমি ইমো বা হোয়াটসঅ্যাপে আমি এটা কানেক্ট করা সম্ভব না, করলেও এটা অনেক এলোমেলো হয়ে যায়, যেহেতু অনেক নতুন নিত্য নতুন ওগুলো চেঞ্জ হচ্ছে। এখন করা যাচ্ছে, গ্রুপ ক্রিয়েট করা যাচ্ছে, গ্রুপের মাধ্যমে করা যাচ্ছে। সুন্দর সিস্টেম হলো আমার হচ্ছে জুম এবং গুগল মিট, যেগুলো হচ্ছে আমরা কি মিটিং করার জন্য। তাহলে আমরা ইত্যাদির সাহায্যে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি, কিসের মাধ্যমে, এগুলোর মাধ্যমে। হুম। আমাদের এই যে একটা যোগাযোগ ব্যবস্থা মানুষের সাথে আমরা করতেছি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, টেলি যোগাযোগ আর হচ্ছে আমার তথ্য যোগাযোগ। তথ্য যোগাযোগ হচ্ছে যেগুলো আমি তথ্য পাবো সেগুলো আমি যোগাযোগ বলতেছি। টেলি যোগাযোগ, এখন হচ্ছে আমার টেলি যোগাযোগটা কি এ বিষয়ে আমি একটু ধারণা দিই তোমাদের। আমরা আহ যখন বাজারে যাই তখন দেখি যে রহিম টেলিকম, করিম টেলিকম, সেগুলা কি, টেলিকম মানে এটা কি। এখন আমরা হচ্ছে যে এই টেলি যোগাযোগ, টেলি যোগাযোগ, এই টেলি যোগাযোগটা আমরা সংক্ষেপে বলতেছি টেলিকম। টেলিকম, টেলিকমটা ইংলিশ শব্দ, একে বাংলা যদি আমরা করি তখন হচ্ছে টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, যেটাকে আমি সংক্ষেপে বলতেছি টেলিকম, আর বাংলায় টেলিযোগাযোগ। এখন আমরা তো বুঝবো যে রহিম টেলিকম মানে এটা কি, তার মানে রহিম টেলিকম মানে কি, রহিম টেলিযোগাযোগ। সেখানে আমরা কি দেখছি দোকানগুলোতে, দেখি যে মোবাইল ফোন, হেডফোন, এই ধরনের যে আমার যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি গুলা ওর দোকানে আছে, এই জন্য আমরা তাকে বলা হয় যে টেলিকম। তাহলে আমরা বলছি, আজ থেকে তো বুঝলাম যে টেলিকম মানে কি, টেলিকম মানে হচ্ছে আমরা টেলিকমিউনিকেশন, তাকে আমরা টেলিযোগাযোগ বলি। এখন টেলিযোগাযোগ কাকে বলে সে বিষয়ে আমরা একটু ধারণা নিব যে টেলিযোগাযোগ, টেলিযোগাযোগ, টেলিযোগাযোগ বলতে বোঝায়, টেলিযোগাযোগ বলতে বোঝায় প্রযুক্তি, প্রযুক্তি কি করে ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগের উদ্দেশ্য, যোগাযোগের উদ্দেশ্য দূরবর্তী, দূরবর্তী কোন স্থান, কোন স্থান, ঠিক আছে। তাহলে টেলিযোগাযোগ বলতে বোঝায় প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগের উদ্দেশ্যে দূরবর্তী কোন স্থানে সংকেত অথবা বার্তা, সংকেত বা বার্তা পাঠানো। এই যোগাযোগ তারের মাধ্যমে অথবা তারবিহীন হতে পারে। এই যোগাযোগ তারবিহীন, তারের মাধ্যমে হতে পারে অথবা তারবিহীন হতে পারে। যেমন তারের মাধ্যমে যোগাযোগ, টেলিফোন সিস্টেম ছিল তার মাধ্যমে যোগাযোগ, যে বর্তমান মোবাইল ফোন,
সেটা কিন্তু তার লাগে না। তাহলে আমি বুঝলাম যে টেলিযোগাযোগটা আমার কি। টেলিযোগাযোগ বলতে বোঝায় প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগের উদ্দেশ্যে দূরবর্তী কোনো স্থানে সংকেত বা বার্তা পাঠানো, এটা হলো আমার টেলিযোগাযোগ। তাহলে আমি বুঝলাম টেলিযোগাযোগটা আমার কি। টেলিকম, টেলিকমিউনিকেশন, টেলিযোগাযোগ, সেটা হচ্ছে আমাকে কি করবো, আমি প্রযুক্তি ব্যবহার করব। আমি কি আবার প্রযুক্তির সংজ্ঞা দিব? আমরা সবাই প্রযুক্তি চিনি, যেমন মোবাইল ফোন, টেলিফোন, টেলিভিশন, রেডিও, যে সেগুলো আবার রেডিও টেলিভিশন, এগুলো আবার একমুখী প্রযুক্তি, এখানে আমরা কথা বলতে পারি না। আর রেডিও, মোবাইল ফোন, এগুলো বহুমুখী প্রযুক্তি, যেখানে আমরা একাধিক কথা বলতে পারি। আর বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ইন্টারনেট, যেখানে আমি ইন্টারনেট না থাকলে আমি কোনো যোগাযোগই করতে পারবো না। যেহেতু আমরা বিশ্ব গ্রামটাকে সবাই চিনবো এবং জানবো, সেক্ষেত্রে আমাকে ইন্টারনেট মাস্ট। ইন্টারনেট না থাকলে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাকে ইন্টারনেট সম্পর্কে একটু আমাকে জানতে হবে। আমি একটু মুছে নিয়ে গেলাম। যে ইন্টারনেটটা কি, আমি একটু সবাই জানি কি না আমরা ইন্টারনেট, ঠিক আছে। ইন্টারনেট, ইন্টারনেট আমরা সবাই শুনে থাকি যে এ ভাই একটু কাজ করে দেন না আমার মোবাইলে, তো ভাই ইন্টারনেট নাই। তাহলে ইন্টারনেটটা কি আমাকে একটু জানতে হবে, তাই না? ইন্টারনেট শব্দ অর্থ হলো অন্তর্জাল। জাল তো অবশ্যই সবাই চিনি যে নেট, অন্তর মানে কি ভেতর, ভিতরের জাল। ঠিক তেমনি যেখানে আমার ইন্টারনেট নেই, আমার মোবাইল ফোন দিয়ে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। তাই আমাদের ইন্টারনেট একটু মাস্ট। তাহলে ইন্টারনেট অর্থ একটু আমরা একটু জেনে নিই, যেটা হচ্ছে আমার অন্তর্জাল। তাহলে ইন্টারনেট অর্থ কি আমার অন্তর্জাল। আমরা সবাই একটু জেনে নিই ইন্টারনেট শব্দ অর্থ অন্তর্জাল। সংজ্ঞাটা আমরা ইন্টারনেটে লিখবো যে ইন্টারনেটটা কি। ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে ইন্টারনেট হলো সারা পৃথিবী পৃথিবী জুড়ে সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বিস্তৃত পরস্পরের সাথে প্রিয় শিক্ষার্থী, একটু ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে একটু আমাদের সমস্যা হয়ে গেল। আসো, তাহলে আমরা ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত কতগুলো কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক এর কম্পিউটার নেটওয়ার্কের কি সমষ্টি, সমষ্টি যেখানে আমার আইপি থাকে, কি থাকে, আইপি, প্রত্যেকের বা মোবাইলে আমার আইপি থাকে, এখানে আইপি থাকে, আইপি। এখন অনেকে বলবো যে আইপিটা কি। আইপিটা হচ্ছে যেমন ইন্টারনেট প্রটোকল, ইন্টারনেট প্রটোকল, এই ইন্টারনেট প্রটোকল, ঠিক আছে। এই আইপির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কার মোবাইল, অথবা এটা হচ্ছে কার ইন্টারনেট থেকে আসছে এই আইপিটা। সে অনুযায়ী আমরা তাকে শনাক্ত করি যে এটা অমুকের আইপি। তাহলে কি আমার আইপি মানে ইন্টারনেট প্রটোকল। এর মধ্যে আমরা কি করি, এর মধ্যে ডাটা বা তথ্যের কি করি, আদান প্রদান করি, তথ্যের আদান প্রদান করা হয়।
তাহলে আসি একটু ইন্টারনেটটা কি। ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত কতগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যেখানে আইপি এর মধ্যে ডাটা বা তথ্যের আদান প্রদান করা হয়। আইপি আমরা তো বুঝছি যে ইন্টারনেট প্রোটোকল। তাহলে আমার যোগাযোগের ক্ষেত্রে প্রত্যেকটা প্রযুক্তিতে আমরা যোগাযোগ করবে, যে প্রযুক্তি আসুক সেখানে সেখানে আমাদের ইন্টারনেট মাস্ট লাগবে, কারণ ইন্টারনেট না ছাড়া আমরা যোগাযোগ করতে পারবো না একজন আরেকজনের সাথে। আসো, আর ইন্টারনেটের নির্ভর সার্ভিস গুলো হলো, ইন্টারনেট নির্ভর অনেকগুলো সার্ভিস আছে। এটা একটু লিখে নাও যারা এখনো লিখো নাই। ইন্টারনেট নির্ভর আমাদের অনেকগুলো সার্ভিস আছে, সেটা হতে পারে আমাদের ইমেল, ইমেল ইমেল সামাজিক নেটওয়ার্কিং, সামাজিক নেটওয়ার্কিং এবং সামাজিক নেটওয়ার্কিং যে বিষয়টা, ইমেল সম্পর্কে আমি একটু আগে আলোচনা করছি, সেটা তোমরা জানো যে সামাজিক নেটওয়ার্কিং যে বিষয়টা, সেটা হতো আমরা ফেসবুক সবাই ইউজ করি, টুইটার ইউজ করি, একজন আরেকজনের সাথে যে সামাজিক ভাবে যোগাযোগ করি আমরা, যে হ্যাঁ এই ছবিটা কার, কে স্ট্যাটাস দিল, তাদের কি ফ্রেন্ড হই একজন আরেকজনের। ঠিক আছে, ফ্রেন্ড হয়ে আমরা একজন আরেকজনকে ফলো করি, তার প্রত্যেকটা আমরা জিনিস দেখি। এটা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ, মানে সোশ্যাল মিডিয়া। সেটা সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুক, টুইটার সেগুলো থাকতে পারে। আসো, ওয়েবসাইট, ওয়েবসাইট এখন ওয়েবসাইট লিখতে পারি আমাদের ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এখন আসি আমরা ওয়েবসাইট। ওয়েবসাইট গুলো কি? ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আমরা যখন ক্রিয়েট করি, ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে কি অনেক 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 প্রোডাক্ট বা অনেক প্রতিষ্ঠান তাদের নাম ওয়েবসাইট খুলে, যে ওয়েবসাইটে যখন আমরা যাই তখন তাদের প্রত্যেকটা আমরা জিনিস দেখতে পাই, তাদের ক্যারিকুলাম অ্যাক্টিভিটি সকল কিছু সেখানে উল্লেখ থাকে ওয়েবসাইটের মাধ্যমে। তো ওয়েবসাইট গুলো প্রত্যেকটার সামনে আমরা দেখবো যে আছে যে www ডট, তারপর দেখা যায় amazon.com, amazon.com। এখন অনেকে বলে যে ভাই এখানে www টা কি? আমার ওয়েবসাইট হচ্ছে যে আমাদের www ডট আসবে ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর অ্যামাজন একটা হচ্ছে আপনার তোমার যে একটা শপ, যেখানে আমরা যে কোনো প্রোডাক্ট তাহলে এখান থেকে কিনতে পারবো অ্যামাজন থেকে। আর ডট কম, ডট কম কম মানে হচ্ছে আবার কমার্শিয়াল। ঠিক আছে, এগুলো একটু আমরা জানবো যেহেতু আমরা আশিতে আসি। আমাকে থাকে ডট ওআরজি, ঠিক আছে, অর্গানাইজেশন, ঠিক আছে, আবার থাকে ডট নেট, নেটওয়ার্ক, এগুলো আমাদের এক একটা ওয়েবসাইট। তাহলে আমরা কি ওয়েবসাইট গুলো একটু জানলাম। প্রত্যেকটা ওয়েবসাইটের সামনে আমার কি থাকবে, www ডট, ঠিক আছে, শেষে কম, ওআরজি, নেট, এই ধরনের জিনিসগুলো। আসো যে ভিডিও কনফারেন্সিং সেটা কি? এখন ভিডিও কনফারেন্সিং বলতে যে আমি এখানে ক্লাস করতেছি, তোমরা সবাই লাইভে যুক্ত আছো আমার সাথে, আমাকে দেখতেছো এবং কিন্তু তোমরা সেখান থেকে তোমাদের মতামত, ভাব, এগুলো আমার কাছে প্রকাশ করতেছো। তাহলে এটা একটা ভিডিও কনফারেন্সিং, ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখতেছি, তোমরা আমাকে দেখতেছো। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে গুগল মিট, জুম, এগুলোর মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি একে অন্যের সাথে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের যে ইন্টারনেট যে সার্ভিস গুলো আমরা পেয়ে থাকি আর ইন্টারনেটের মাধ্যমে, সেগুলো হচ্ছে যে আমাদের ইমেল। এগুলো হচ্ছে আমরা শুধু ইমেলে আমরা কি করি, যে কোনো ডকুমেন্ট অথবা কোনো ভিডিও অনেক সময় আমরা এগুলো সেন্ড করি। ঠিক আছে, আসো, আর যে আমাদের ইন্টারনেট ভিত্তিক যে এই কার্যক্রম গুলা, এগুলো করার একমাত্র আমাদের কারণ হচ্ছে কি, তো এই যে আমাদের সময় এবং অর্থের সাশ্রয়। আমরা শুধু সময়ের জন্য সবকিছু করি, যে কিভাবে
কিভাবে আমরা সময়টাকে আমাদের শর্ট টাইমে নিয়ে আসতে পারি, সময় আর এবং হচ্ছে কি আমাদের অর্থ কত কম অর্থে, হ্যাঁ, কত কম অর্থে আমরা জিনিসটা করতে পারি, এ বিষয়ে আর কি। তাহলে আমরা কি আলোচনা করলাম? আমরা যোগাযোগ সম্পর্কে আলোচনা করছি, যে যোগাযোগ কি আমরা তাহলে সবাই একটু বুঝতে পারছি। হ্যাঁ।